আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়ার ছাত্র জুনায়েদ থেকে আমরা তার দীর্ঘদিনের জামিয়ার পড়ালেখার জীবনের অনুভূতিটা এবং যারা ভবিষ্যতে পড়ালেখা করবে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে এইগুলো আমরা একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ এখন শুনবো। এখন জুনায়েদ কিছু এই বিষয়ে বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম রব্বুল আলমীর দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আমার জীবনের এই মূল্যবান দীর্ঘ এই সময়টাকে জামিয়া ওসমানিয়ার মতো একটা দিনই প্রতিষ্ঠানে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সত্যি বলতে আমরা এই বিদায় লগ্নে এই কথা স্বীকার করতে বাধ্য যে দীর্ঘ 14 বছর এই জামিয়ায় আমি পড়ালেখা করছি। আলহামদুলিল্লাহ, ওস্তাদদের অক্লান্ত মেহনত, ওস্তাদদের মেহনত আমাদেরকে নিয়ে অনেক বেশি ছিল, যেটা বলার মতো না। এবং আমাদেরকে পড়ালেখা করানোর ক্ষেত্রে, আমাদেরকে যোগ্য করে তোলার ক্ষেত্রে ওস্তাদদের যে দিন রাত এক করে যে মেহনত করা এবং আমাদের ছাত্রদের প্রতি ওস্তাদদের শফকত মহব্বত, এগুলো সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। তো শেষে বলবো, যারা এই ওসমানে আসতে চায় বা ওসমানে এখনও পড়ালেখা করতেছে তাদের জন্য আমার মেসেজ এটাই যে আলহামদুলিল্লাহ, আমিও এই জামিয়ায় 14 বছর পড়ালেখা করেছি। আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমি ঠকি নাই। আলহামদুলিল্লাহ, যারা পড়ালেখা করতে চায় বা যারা ভবিষ্যতে নিয়ত করছে ওসমানে পড়ালেখা করবে, ওদের জন্য আমার এতটুকুই মেসেজ যে ইনশাআল্লাহ আসতে পারে, জামিয়া আসলে ঠকবে না ইনশাআল্লাহ। আমাদের এই জামিয়ার ছাত্র দিদার তার অনুভূতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাটা বলবে। আমরা মনোযোগ দিয়ে শুনবো। বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকর। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠানে এসে পড়ালেখা করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আমি ছোটোবেলায় আমার মামা এই মাদ্রাসায় পড়াশোনা করতেন। মামার থেকে মাদ্রাসার সুনাম সুখ্যাতি এবং পড়ালেখা ভালো এটা শুনেছি। শোনার পরে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং এসে যেভাবে মামা বলেছে মাদ্রাসায় পড়ালেখা অনেক উন্নত, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসায় মাকসুস অর্থাৎ মোতাফাররাগা থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করে আজকে দাওরা হাদিসের বিদায় লগ্নে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সকল আসাদাজায়ে কেরাম অনেক দক্ষ, মাহের এবং মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর, কোমল, নিরিবিলি পরিবেশ, পড়ালেখার অনেক উন্নত মানের পরিবেশ। জামিয়ার প্রত্যেক আসাদাজায়ে কেরাম অনেক অনেক দক্ষ এবং ছাত্রদের প্রতি অনেক স্নেহশীল, ছাত্রদেরকে আদর যত্ন করে রাখে। তালিম, তারবিয়ত সব দিক দিয়ে আসাদাজায়ে কেরাম ছাত্রদের প্রতি খেয়াল রাখেন। তো আগামী সময় থেকে যারা আসবেন মাদ্রাসায় তাদের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে যে এখানে আসলে কেউ ঠকবে না ইনশাআল্লাহ। জামিয়া সব দিক দিয়ে একজন মানুষের যা যা লাগে, একজন ছাত্রের যে যোগ্যতা হওয়া লাগে, তালিম, তরবিয়ত, হাত লাইনেই এখানে ওস্তাদরা মাহের এবং যদি কেউ এসে ওস্তাদদের থেকে শিখতে পারে, ওস্তাদের তত্ত্বাবধানে থাকে, তাহলে ইনশাআল্লাহ ঠকবে না। দুনিয়াবি এবং দ্বীনি সব লাইনেই ইনশাআল্লাহ উন্নত হবে। সালাম। আমাদেরই সুনামধন্য একজন তলেবে ইলম হাসান আহমেদ কিছু বলবে, আমরা একটু খেয়াল করে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে এই জামিয়াতে অর্ধযুগ থাকার তৌফিক দিয়েছে এবং এখান থেকে ইলম কোরআনের তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে অর্ধযুগে এই জামিয়াতে কাটিয়েছি আমি। আমার জীবনে জামিয়া শুধুমাত্র একটা মাদ্রাসা না, আমার জীবন গড়ার একটা অধ্যায়। এখানে আমি আমার প্রত্যেকজন ওস্তাদকে আমি অভিভাবকের মতে পেয়েছি, কখনো কঠোর, কখনো স্নেহশীল। এবং এখান থেকে আমি ওনাদের থেকে আমি আদব পেয়েছি, এলেম পেয়েছি এবং সর্বাধিক আমি ওনাকে আমার ব্যক্তিগত এবং পড়াশোনার মাঝেই আমি ওনাদেরকে স্নেহশীল পেয়েছি। তো আমি এটাকে বলতে পারি জামিয়া একটা মানুষ গড়ার প্রতিষ্ঠান। এখানে আসলে একজন ছাত্রই নিজেকে গড়তে পারে আদব আখলাকের মাধ্যমে এবং পড়াশোনার মাধ্যমে, জেনারেল শিক্ষার মাধ্যমে একজন ছাত্র এই জামিয়াতে পড়ালেখা করে সুন্দর মতো একটা মানুষ গড়তে পারে। যেমন আমার পরবর্তী প্রজন্ম যারা এখন জামিয়াতে পড়াশোনা করছে তাদেরকে আমি এতটুকু বলবো, ওস্তাদের যে মেহনত আপনাদেরকে করতেছে, আপনারা যেন এই মেহনতকে
যথাযথ গুরুত্ব দেন এবং এই সময়গুলোকে আপনারা যেন যথাযথ মূল্যায়ন করেন, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু অবশ্যই আপনারা পাবেন, কখনোই ঠকবেন না। আসসালামু আলাইকুম। আমাদের এই জামিয়ার আরেকজন ছাত্র আব্বাস, সে তার অনুভূতি সম্পর্কে এবং জামিয়া সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বলবে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে একটা দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ওসমানিয়া মাদ্রাসায় এসে ভর্তি হয়ে দ্বীনের সাথে থাকার মতো সেই তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান এই কথা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেছেন। আমি এই জামিয়া ছাটখিল জামিয়া ওসমানিয়াতে যখন বিধান জমাতে এসে ভর্তি পরীক্ষা দিয়ে মাওলানা মুফতি আমাদের মুহাদ্দিস মাওলানা হারুন ফেনবী হাফিজাহুল্লাহর কাছে, তখন তিনি আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে আমাদেরকে এই জামিয়া ভর্তি হওয়ার সুযোগ করে দেন। তারপর থেকে আমি আমাদের ওস্তাদ মাওলানা আমানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহর কাছে মিজান থেকে নিয়ে শুরু করি। দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারুল হাদিসের সমাপনী দরসে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যখন আমরা হেদায়েতে পড়ি তখন আমাদের এমন একটি পরিস্থিতি হয় যে আমাদের মন ভেঙে গিয়েছে, আমাদের পড়ালেখার যে খরচাদি ওগুলোর চিন্তায় আমাদের একরকম পড়ার মন মানসিকতা হারিয়ে যায়। তারই মধ্য দিয়ে আমাদের এক ওস্তাদ মসজিদের মধ্যে যখন ইসলামী মাহফিল করে, ইসলামী বয়ানে তিনি বললেন যে ছাত্ররা তোমরা বেশি বেশি রব্বানা লা তুজিগ কুলুবানা এই আয়াতটি বেশি বেশি পড়ো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আবার যদি ধ্বংস করে দেন তাহলে এটার থেকে বড় দুঃখজনক আর কিছু নেই। ওস্তাদের কথা শোনার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উপর যখন আমল করার সুযোগ শুরু করে দিই, তো আল্লাহ রাব্বুল আলামিন দাওরা পর্যন্ত পড়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের ওস্তাদদের অত্যন্ত দয়া, অত্যন্ত মেহনত, মায়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। এজন্য এলাকাবাসীর সকলের কাছে দোয়া চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ওস্তাদদের হায়াতের মধ্যে বারাকাত দান করেন। ওস্তাদদের মধ্যে থেকে অনেকেই বিদায় নিয়ে কবরের শাহিত আছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন। আর আমাদের ওস্তাদরা যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে তাদের চলার মতো সমস্ত হাজত গায়বে খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। আর আমাদের যে তালেব ইলমরা এই মাদ্রাসায় পড়তে চায় প্রায় 1200 ছাত্রের মতো, আল্লাহ তাআলা যেন সবাইকে দ্বীনের দাঈ মুবাল্লিগ বানিয়ে দেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।